দীর্ঘ অপেক্ষার পর যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়ে গিয়েছে সংস্কারের কাজ। এই কাজটি মূলত পুরাতন বিল্ডিংয়েই করা হচ্ছে। দীর্ঘদিন যাবৎ বিল্ডিংয়ের নাজেহাল অবস্থা ছিল, কিন্তু বর্তমানে সেই নাজেহাল অবস্থা দূরীকরণের জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে সংস্কারের কাজ। তো এই পুরাতন বিল্ডিংয়ের সংস্কারের কাজের কিছু অংশবিশেষ আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ নোয়াপাড়ার বুইকড়া সরকারি হসপিটাল, এবং এটা হচ্ছে পুরাতন বিল্ডিং এবং এই বিল্ডিং দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে খুবই সংকটাপূর্ণ অবস্থায় ছিল। বিল্ডিংয়ের অবস্থা তো আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আপনাদের দেখার এবং বোঝার সুবিধার্থে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম হসপিটালে যেহেতু আমি নোয়াপাড়াতে থাকাকালীন সময় চেষ্টা করি নোয়াপাড়ার আশপাশ বা নোয়াপাড়া রিলেটেড প্রত্যেকটা ভিডিও দেওয়ার এবং আমার ভিডিওর মাধ্যমে যে সকল ইনফরমেশান আমি পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো ভাবলাম যে নোয়াপাড়াতে যখন আছি তাহলে এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করি। তো সেজন্য এই যে আমার বাসার পাশে সরকারি হসপিটাল চলে গিয়েছিলাম কিছু ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সাথে এই ব্যাপারে বিস্তারিত কিছু কথার মাধ্যমে ভিডিওটা তুলে ধরার জন্য। তো এই যে একদম ভিডিওটা শুরু থেকে শুরু করছি। যখন গেট পার হচ্ছিলাম তখন থেকেই মূলত ভিডিও ক্লিপ নেওয়া শুরু করেছিলাম। আপনারা যারা নোয়াপাড়াবাসীরা আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আপনাদের মতামত কমেন্টসে জানাবেন, কারণ এই সংস্কারের কাজ নোয়াপাড়াবাসীর কাছে তথা এই হসপিটাল থেকে চিকিৎসা নেওয়া প্রত্যেকটা রোগীদের কাছে একটা স্বপ্ন ছিল। কারণ বেশ কয়েক বছর যাবতই কিন্তু হসপিটালের অবস্থা খুব একটা ভালো ছিল না। মানে সংস্কারের অভাবেই বিভিন্ন বিল্ডিংয়ের নাজেহাল অবস্থা, করুণ দশা ছিল। বিভিন্ন সংকটাপূর্ণ অবস্থার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রোগীদের। দীর্ঘদিন যাবৎ কিন্তু এমতো অবস্থা চলে এসেছে, কিন্তু বর্তমানে সরকার কর্তৃক এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অনুযায়ী অবশেষে আমাদের সকলের আশা পূরণ হয়েছে। আমাদের যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের নোয়াপাড়ার বুইকড়া সরকারি হসপিটাল গেটের যে সমস্ত সংকটাপূর্ণ অবস্থা ছিল বিল্ডিংয়ের, যে সকল জায়গায় ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো এখন পূরণ করা হচ্ছে। ত্রুটিগুলো পূরণ হচ্ছে সংস্কারের মাধ্যমে, এবং সংস্কারের যে অংশ বিশেষ আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সেগুলো এখন দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিন্তু এই যে ত্রুটিমূলক যে সমস্ত জায়গা আছে বিল্ডিংয়ের, সে সমস্ত ত্রুটিমূলক জায়গায় কিন্তু মিস্ত্রিরা সংস্কারের কাজের মাধ্যমে সেই ত্রুটিগুলো দূর করছে। তো এই বিল্ডিংয়ের কিন্তু বলতে গেলে এখন কার্যক্রম বন্ধ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন শুধু মিস্ত্রিরা কাজ করছে, সেজন্যই আর কি বন্ধ করা হয়েছে, এবং চিকিৎসা সেবা কিন্তু নতুন বিল্ডিংয়ে দেওয়া হচ্ছে। আর এই যে পুরাতন বিল্ডিংয়ের ওপরেও কয়েকজন রোগী আছে, কিন্তু নিজের বিল্ডিংয়ের এই যে ত্রুটি পূরণের জন্যই কিন্তু প্রত্যেকটা সাইডে কাজ চলছে, এবং যে সমস্ত জায়গায় ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো ইনশাল্লাহ খুব দ্রুত কয়েক মাসের মধ্যেই আবার পরিপূর্ণভাবে ঠিকঠাক করে হসপিটালের এই পুরাতন বিল্ডিং সংস্কারের কাজ কমপ্লিট করা হবে। তো এই যে নিচে যে সমস্ত জায়গায় মিস্ত্রিরা কাজ করছিল সে সমস্ত জায়গার ভিডিও ফুটেজ তো আমি নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি, এবং যেহেতু কাজ চলছে তো সিঁড়ি ঘর খোলা ছিল, তো ছাদেও কিন্তু মিস্ত্রিদের কাজ চলছে। তো আমি কিন্তু ছাদের উপরেও যে আপনাদের সাথে শেয়ার করার জন্য শুধুমাত্র চলে গিয়েছিলাম প্রচণ্ড রোদে। ছাদের উপর যে দেখলাম যে মিস্ত্রিরা সেখানেও কাজ করছে, তো সেখানকারও কিন্তু কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম অ্যান্ড এখন আপনাদের সাথে এই ভিডিওতেই তুলে ধরবো। তো আমাকে আবার একটা মিস্ত্রি আঙ্কেল দেখাচ্ছিলেন, আমার কাছে শুনছিলেন আমি যখন ভিডিও করছিলাম। তো আমি বললাম যে আঙ্কেল আমার ছোট্ট একটা পেজ আছে, সেই পেজে আমি যখন নোয়াপাড়াতে আসি তখন চেষ্টা করি নোয়াপাড়ার বিভিন্ন অংশ বা বিভিন্ন কার্যক্রমগুলো তুলে ধরার। তো ভাবলাম যে যেহেতু আমার বাসা হসপিটালের পাশেই, যেহেতু আমি হসপিটালে এসেছি তাহলে ভিডিও ক্লিপ নিয়ে রাখি, আমি শেয়ার করার জন্যই আর কি এই ভিডিও ফুটেজগুলো নিচ্ছি। যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে তাহলে অবশ্যই আমি সেগুলো শেয়ার করতে পারবো কিনা আমি তার থেকে পারমিশন নিলাম। তো আঙ্কেলটা অনেক ভালো ছিলেন, তো তিনি আমাকে নিজে থেকেই বলছিলেন চলো মা আমি তোমাকে নিয়ে যাই ছাদের উপর, নিয়ে দেখাই যে মিস্ত্রিরা কাজ করছে এবং কি কি অবস্থা, তুমি সম্পূর্ণ ভিডিও করবা, ভিডিও করে তুমি ফেসবুকে দিবা, কোনো সমস্যা নেই। তো তারপরে যে সেই আঙ্কেলটার সাথে আমি গিয়েছিলাম ছাদের উপর, যাওয়ার পরে যে এই ভিডিও ফুটেজগুলো নিয়েছিলাম অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখুন এটা কিন্তু আমাদের নোয়াপাড়ার বুইকড়া সরকারি হসপিটাল। আপনারা যারা দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত এই হসপিটালে চিকিৎসা সেবা নিতে আসেন তারা কিন্তু অবশ্যই চিনে থাকবেন, এবং দূর দূরান্ত থেকে যারা এই ভিডিওটা দেখছেন তারাও দেখে নিন এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং খুব দ্রুতই এই স্বাস্থ্য কমপ্লেক্সটি আবার পুনরায় নতুনভাবে নতুন রূপে ফিরে আসবে।
সকলের কাছে, কারণ যে সমস্ত জায়গায় যে সমস্ত বিল্ডিংয়ের অংশের ত্রুটি ছিল সে সমস্ত ত্রুটিগুলো সংস্কারের ফলে কিন্তু নতুনভাবে আর কি সংস্কার করা হচ্ছে, নতুনভাবে প্রেজেন্টেশন করা হবে জনগণের সামনে। তো রুগীদের যে সমস্ত সংকটময় সময় পার করতে হয়েছে, যেহেতু এই সমস্যাগুলো দীর্ঘ কয়েক বছর যাবতই ছিল, তবে সেই ভোগান্তির পালা কিন্তু এখন খুব দ্রুতই শেষ হতে যাবে আশা করছি, কারণ সংস্কারের কাজ যেহেতু শুরু হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ কয়েক মাসের ভেতর সংস্কারের কাজ পুরো দমে কমপ্লিট হওয়ার পর আমাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পূর্ণরূপে নতুনভাবে ফিরে আসবে এবং সেখান থেকে নিঃসন্দেহে নিশ্চিন্তে রুগীরা সেবা নিতে পারবে এই আশা করেই আমি আমার এই ভিডিওটা শেষ করছি। তো আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার প্রিয় অভয়নগরবাসী, প্রাণপ্রিয় নোয়াপাড়াবাসী। আল্লাহ হাফেজ।